সব সময় তো মাছ গোস্ত রান্না করার ভিডিও দেখেন, আজ একটু অন্য ধরনের ভিডিও দেখবেন না। আর বাজার থেকে পটল কিনে নিয়ে আসা হচ্ছে 2 দিন পরে, এরকম একটু হালকা হালকা লাল হয়েছে। এগুলো কি করব, নতুন একটা রেসিপি দেখা যাক। পটলটা হালকা করে আমি ছিলে নিয়েছি বা একটু চেঁচিয়ে নিব। তারপর এক সাইড দিয়ে এরকম ছোট ছোট পিস পিস করে এক সাইড দিয়ে কেটে নেব। বেশি কাটা যাবে না, কাটলে একদমটা পটলটা ভেঙে যাবে। আর এক সাইড দিয়ে একটু ফাঁকা রেখে দিতে হবে। আর আমি পটলটা ভালো করে চেঁচে নিয়েছি। চেঁচে নেওয়ার পর এখানে হলুদ, মরিচ এবং লবণ আর কিছুটা আদা রসুন একসাথে দিয়েছি। আর এখানে একটু সরিষার তেলও অ্যাড করতে হবে। আমার সে সময় মনে ছিল না, পরে একটু দিয়ে দিয়েছি। দিয়ে কিছুটা পানি দিয়ে এভাবেই কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। এভাবে সিদ্ধ করে নিলে ভিতরে থাকলে সব কিছু একদম সিদ্ধ হবে, লবণ ঝাল একদম ঢুকে যাবে। আর এখানে অনেকটা সিদ্ধ করার পরে আর ভিতরে অনেকটা পানি জমে থাকে, সেগুলো এভাবে হালকা হালকা করে চিপি এরকম করে ভাজলে অনেকটাই ভালো লাগে। এরকম করে পটল ভাজি অনেকেই খাইছে, আবার অনেকেই খাননি। অবশ্যই একদিন এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে। এরকম করে পটল ভাজি আমার বেশি ভালো লাগে খেতে, একটু অনেকটা মচমচা হয়। আর সিলিয়ে ভাজলে অনেকটা নরম হয়, খেতে সেরকম ভালো লাগে না। অবশ্যই আমার এই ভিডিওটা দেখে একদিন বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। দেখতে দেখতে আমার পটল ভাজিটা হয়ে গেছে, দুইটা আমি খেয়ে দেখতেছিলাম লবণ ঝাল কীরকম হয়েছে। আর এখানে দেখতে দেখতে অনেকটাই পটল ভাজি হয়ে গেল। শুধু পটল ভাজি রান্না করব না, তার সাথে আরও একটি ভাজিও করব, ডালও ঘাটবো। এগুলো আজকের খাবারটা অনেক ভালো লাগবে। সব সময় মাছ মাংস খেতে একদম ভালো লাগে না, একটু বিরক্ত মনে হয়। আর এখানে কিছুটা আমি পটলও ভাজে নেওয়ার পর এখানে আমি শাকটা ভেজে নেব, লাল শাক আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এখানে সরিষার তেল দিয়ে কিছুটা রসুন দিয়ে দিলাম তেলে, আর কিছুটা পেঁয়াজ মরিচ একসাথে সব কিছু ভেজে নেব। আগে রসুনটা একটু হালকা করে ভাজা নেওয়ার ফলে আমি ভালো হয়। এরম করে শাক ভাজলে খুবই ভালো লাগে। অনেকে এরম করে ভাজে না, আমি যেরকম করে ভাজি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর এখানে সব এক জায়গায় করে একটু হালকা করে তেল দিয়ে ভেজে নিতে হবে, বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে তেল দেওয়ার ফলে কিছুটা আমি জিরে দিয়ে দিলাম একসাথে। এরম করে রান্না করতে খুবই ভালো লাগে। কে কেমন করে রান্না করেন জানি না, আমার কাছে এরম রান্না করলেই ভালো লাগে, আমি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করি। দেখতে দেখতে আমার পেঁয়াজটা অনেকটা লাল লাল হয়েছে। আর এখানে কিছুটা আমি হলুদ দিয়েছি, কিছুটা লবণ দিয়েছিলাম আর ধনে গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে একসাথে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ একটু ভাজিয়ে নেব। অনেকেই হলুদ দেন না শাকে, আমি একটু হলুদ দিই, একটু কালার ভালো আসে, দেখতেও ভালো লাগে। এরম করে আলু ভর্তা, বেগুন ভর্তা, ঢেঁড়স ভর্তা করে করে খেলে খুবই ভালো লাগে পেঁয়াজটা ভাজা রান্না করলে। আর এখানে কিছুটা আমি শাক দিয়ে কিছু লবণ দিয়ে আর কিছুক্ষণ এভাবে রান্না করব। কে কেমন করে রান্না করেন জানি না, অনেকেই শাক অন্যরকম করে রান্না করেন। আমি এখানে কিছু পানি দিইনি, দেখুন কতটা পানি বের হয়েছে। আর কিছুক্ষণ জাল দিয়ে নিলে আর একটু পানি বের হয়ে যাবে, শাকটা অনেকটা নরম হয়ে যায়। গ্রামের মানুষ সবসময় মাটির চুলাতে রান্না করে, গ্যাসের চুলা থাকা সত্ত্বেও কেউ গ্যাসেতে রান্না করে না, বৃষ্টির সময় সকল রান্না করে। আর সব সময় মানুষ মাটির চুলাতে রান্না করতে বেশি ভালো লাগে। আর এখানে দেখতে দেখতে অনেকটা পানি বের হয়েছে। আর কিছুটা পানি শুকিয়ে গেলে আমার পেঁয়াজ মরিচটা ভাজা ছিল সেখানটায় দিয়ে দিলাম। আর কিছুক্ষণ নাড়িয়ে নিলে আমার শাক ভাজিটা একদম রেডি। দেখতে দেখতে আমার শাক ভাজিটা অনেকটা হয়ে গেছে। আমি কিছু ডালও রান্না করে নিচ্ছি আজকে। আর ডালটা পুরোটা ভিডিও দেখাবো না, একটু ভিডিওটা অনেক বড় হয়ে গেল। দেখতে দেখতে এখানে শুধু ডালটা তেলে দিচ্ছিলাম, সেগুলোই দেখালাম। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।